গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। চাদরটা মাথায় দিয়েছি, চুল ফুল গেছে ঘেটে। সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেছে, বাসি কাজ। তো উনুন টুনুন সব পরিষ্কার করলাম, লিপে পুছে নিলাম। ছেলে তো এখনও ওঠেনি। ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। মেয়েটা তো সারা রাত্রির ঘুমায় না, আমাকেও ঘুমাতে দেয় না। মানে কী যে জ্বালাতন কি বলবো। পরপর দুদিন পুরো মানে কিছুক্ষণ ঘুমায় আর খালি কেঁদে কেঁদে ওঠে। এবার বেলা অবধি ও তো ঘুমাবে, ওর ঘুমটা পুষিয়ে যাবে, আমার হয়ে যায় অসুবিধা। দুপুরবেলা একটু ঘুমাতে পারি না, ফোনে কাজ থাকে কত। এই গাছগুলোতে সব গোবর সার দিয়ে দিয়েছি। কি হবে কে জানে। এই লাল চাটার গুঁড়াতেও দিয়েছি, দেখা যাক কী হয়। আর এই গাছে তো ছোট ছোট সব কড়ি ছিল, কড়িগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে আমার মেয়ে এখান থেকে। এটা হচ্ছে আলুর প্যাকেট, আলু নিয়ে এসেছিলো। তাই এটা হচ্ছে আমার হাতের গ্লাভস। কাটতে গিয়ে আমার হাত কেটেছে এখানটা। কিছু হয়তো এবুনু পড়ে যাবে লেবু। দেখা আমাকে কিছু হবে না। দিলাম, দিচ্ছে তো, দূর থেকে দেয় না সামনে থেকে দেয় জানি না। দিয়ে দিলাম। ওই সামলাল হবে, সামলাল। এই গাছে তো মোচা আছে, দেখি পারতে পারি কিনা। এই একটা আর ওই দিকে একটা, ওই যে। তো বন্ধুরা, স্নান করে আসলাম, মাথায় শ্যাম্পু করেছি আজকে। আর তো দেখলেন আজকে গ্যাস দিয়ে গেছে। মানে এত লেট করলো না, দুদিন ধরে খালি গ্যাসওয়ালার পেছনে খালি ঘুরলাম। লোকটা দেশের বাড়িতে চলে গেছিলো, বিহারে বাড়ি। এবার উনি গ্যাস দেয়, কাউকে তো বলবে নাকি, ওদের কি সিস্টেম আছে আমি ঠিক জানি না। আরও দুজন যাচ্ছিলো, এখানে সামনে রাস্তা খোঁড়া হয়েছে বলে গ্যাসের গাড়ি ঢুকছিল না। আর দুজন সাইকেলে করে যায় গ্যাস নিয়ে, তাদেরকে বলছি, তারা বলছে যে আমাদের এই লাইনে আমাদের গ্যাস দেওয়ার ইয়ে না। তো যাই হোক, গ্যাস দিয়ে দেয় ওইদিকে পশ্চিমপাড়ায় একটা জায়গায় গ্যাসের গাড়ি দাঁড়ায়, ওখানে গেলে নিয়ে আসা যেত। কিন্তু ওর বাবা যেহেতু মর্নিং ডিউটি, ওর বাবা তো সকালবেলা চলে যায়, ভোরবেলা বেরিয়ে যায়, তো ওর বাবার পক্ষে সম্ভব হয়নি। আর ওর বাবা যখন আসে দুপুরবেলা, তখন তো আর থাকে না গ্যাসের গাড়ি, জন্য সমস্যা হয়ে গেছে। তো স্নান করেছি, চা খাবো, খেয়ে যাবো একটু মেয়ের চুল কাটাতে। দেখি হয়নি গেছে। হ্যাঁ, ওকে একটু খাবার দেবে। কই ওর প্লেট কোথায়? এই যে নাও, দাও। এ নাও। তারপরে আবার দাও, এদিক দিয়ে দাও। উপর থেকে নিচে না, নিচ থেকে উপরে তুলতে হবে। এখান থেকে এইরকম, তারপর এইরকম, তারপর এইরকম, ঠিক আছে? এবার হর্ষইটা লেখো। হ্যাঁ, হর্ষই। আবার 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 এইটাতে কেন? এটা করতে করতে এতটা এসে আবার এখানে করো, করো, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। উল্টো পথে যায় খালি। এইরকম দিয়ে
এইরকম হাসো, টিকিটা দিয়ে দাও। এই যে বন্ধুরা, কালকের অনেক ডাল ছিল, রাত্রিবেলা তো মাছের মুড়ো দিয়ে ডাল খাওয়া হয়নি, আলুর দম দিয়ে রুটি খেয়েছিলাম আমরা। আর আলুর দমও রয়েছে, আলুর দমও সম্পূর্ণ শেষ হয়নি, তো তরকারিগুলোই গরম করে রাখছি। আর একটু ডিম সেদ্ধ দিয়েছি। আর ওর বাবার পেটটা ঠিক না, একটু গরম ভাত করবো, মুসুর ডাল সেদ্ধ করব বাবার জন্য আর মেয়ের জন্য। একটু কাঁচকলা ভাজা, আলু পেঁপে সেদ্ধ দেবো আর মুসুর ডাল সেদ্ধ করব। আর যা তরকারি আছে ছেলে আর আমি খেয়ে নেবো। বলছে পেটের ভেতরটা একটু জ্বালা জ্বালা করছে, শীত পড়েছে, তারপরে হচ্ছে নাইটে ডিউটি যায়, রাতে ডিউটি করে, তো ওখানে ঘুম টুম ঠিক মতন হয় না, ওর জন্য মানে পেটের ভিতরে সমস্যা হচ্ছে। আর সেদিনকে শঙ্কর মাছ টাছ তো আমরাই খেয়েছি, বাবা তো খায়নি, যে পেটের গন্ডগোল হওয়ার কোনো কারণ আছে। আর পার্শে মাছ খেয়েছিল, পাবদা মাছ খেয়েছিল সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর মুসুর ডাল সেদ্ধ টেদ্ধ খেয়েছে, কি জানি কি হলো কে জানে। তো এই তরকারিগুলো গরম করে রেখে যাবো মেয়ের চুল কাটাতে, তারপরে এসে গরম গরম ভাত করব। ভাতটা যখন আসবে তখন গরম থাকবে। এই যে আলুর দম রয়েছে, এতটা গরম করে রাখি, সব রেখে বাসন কোসনগুলো সব বের করে দেবো। তুমি ন্যাড়া হবে মা? বলে না না, আমি ন্যাড়া হবো না। বলে একটু ছোট করে দাও, খালি সুন্দর করে কাটবে। এখনকার বাচ্চারা এই যে কত সুন্দর বসে গেল চুল কাটতে। না, আমার ছেলেও তাই চুপচাপ চুল কাটতো। আমার মেয়ে জীবনে যে প্রথম চুল কেটেছে না, এক ফোঁটা কাঁদিনি আজ পর্যন্ত, এক ফোঁটা কাঁদিনি। ন্যাড়া করা হয়েছে 6 মাসে আমাদের ইয়েতে, ওই যে 6 মাসে ন্যাড়া করে না চুল কাটে, তখনও পর্যন্ত কোনোদিন কাঁদে। ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে ক্লাস 9, এবার 10-এ উঠবে। চোখ বন্ধ করে থাকো, চোখ বন্ধ করো। আমি যা দিচ্ছি, হাত বার করতে হবে না। তোমাকে ঝাড়তে হবে না, আমি আছি, নাও না। লাঠিটা তো বন্ধুরা, এই যে স্নান করিয়ে দিলাম ওকে, চুল কাটিয়ে নিয়ে এসে, আর চুলটা বেশি ছোট করিনি, অল্প ছোট করেছি, যে চুলটা তো বাঁধা যাবে না বেশি ছোট হয়ে গেলে। কাকে? কেন? আমি ফোন দিইনি তোমাকে তাই? তুমি কি করবে ফোন দিয়ে? কৃষ্ণ দেখবে তাই না? তুমি একটা দুষ্টু মেয়ে। আপনি কি করছেন এখানে? যাই আমি ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা, এখানে কাঁচকলা ভাজা হচ্ছে, মানে সামনে নিয়ে গেছে তো ফোনটা, আর ওই বাষ্প তো এরকম সাদা হয়ে গেছে ক্যামেরাটা। আর এটা হচ্ছে মেটে আলু ভাজা। মেটে আলু বলতে মাটির তলায় যে বড় বড় আলুগুলো পাওয়া যায় না, শীতের সময় ওঠে, সেই আলুগুলো ভাজা। আমার কর্তামশাই খেতে খুব ভালোবাসে, তো আমি চিংড়ি মাছ দিয়ে বা বড় মাছ দিয়ে ঝোল করি, জ্যান্ত মাছ দিয়ে, তো ভাজা খেতে ভালোবাসে। আজকে ভাজা করছি, শরীরটা বললো ভালো না, সাদা মাটা খাবার খাবে, তো আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি। আর এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, আর আলু ভাতে দিয়েছি কাঁচকলা ভাজা, মুসুর ডাল সেদ্ধ আর আলু ভাজা, এই দিয়ে খাবে। আর আমাদের তো এই যে ডিম সেদ্ধ আছে, আর যদি ডিম খেতে চায় পরে আমি আবার একটা ভেজে দেবো। হ্যাঁ দিচ্ছি। আমার মেয়ে আসন পেতে বসে পড়েছে। এই যে আমাদের তরকারি রয়েছে, এই যে ডাল রয়েছে, তো খেয়ে দিয়ে নেবো। হ্যাঁ, দাদারও আসন পেতেছ? আচ্ছা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া মিটলো। খাওয়া দাওয়ার পরে যা যা কাজ থাকে, মানে মাজা ঘষা মোছা সব হয়ে গেছে। আর আমরা আজকে একটু আগে খেয়ে নিয়েছি ওর বাবা আসার আগে। আর এখানে দেখুন ছেলে আর মেয়ে কী করছে, মলার দিতে বসেছে। মেয়ে ওকে একটা ছেলে খাতা দিয়েছে পুরনো, সে খাতার মধ্যে লিখে দিয়েছে, বলছে তুই লেখ। তো সেই পৃষ্ঠায় না লিখে অন্য পৃষ্ঠায় পেন্সিল দিয়ে দাঁড়াচ্ছে। এত জ্বালায় সবাইকে, বাড়ি শুদ্ধ সবাইকে জ্বালাতন করে। উনি একা একা খেতে বসেছেন, একা একা খাচ্ছেন। আমরা সব খেয়ে নিয়েছি, আজকে একা একা দিয়েছি খেতে।